আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদেরকে দেখাবো আমরা যখন কোনো কামিজ কাটা হয় সেই কাটার সময় কিভাবে আমরা গ্রেন লাইনটা সোজা করি। কাটিং করার সময় সর্বপ্রথম খেয়াল রাখতে হবে গ্রেন লাইন। গ্রেন লাইন মানে কি? কাপড়ের তার। সেই কাপড়ের তারটা কিভাবে সোজা করে ফেলা হবে। আমি কাপড় অলরেডি চেক করে নিয়েছি, কাপড়ের মধ্যে কোনো রিয়েকশন নেই। এবারে আমি দেখবো পিন। দেখো তোমরা প্রত্যেকে এই কাপড়টা দেখো। এই কাপড়টাকে যদি তোমরা দেখো, দেখবে গাছগুলো এরকম উপরের দিকে উঠছে এবং নিচের দিকে বর্ডার আছে। তাহলে আমরা কি করব? কাপড়টা সর্বপ্রথম গ্রেন লাইনটাকে আমরা ঠিক করব। গ্রেন লাইনটা কিভাবে ঠিক করব দেখে নাও। এটা একটা সুন্দর করে একটা বোঝার ব্যাপার, এটা ভালো করে তোমরা দেখে নাও। এই যে গ্রেন লাইনটা আছে, গ্রেন লাইনটা আমরা কিভাবে সোজা করবো। অ্যাট ফার্স্ট আমরা এখানে মেপে দেখে নেব। তোমাদেরকে শিখিয়েছিলাম সর্বপ্রথম হিপ। আমাদের বডির মধ্যে সবচেয়ে চওড়া অংশ হচ্ছে হিপ। তাহলে হিপ থেকে আমরা 2 ইঞ্চি কাপড় বেশি রাখবো। দেখো আমাদের অলরেডি মাস্টার প্যাটার্ন রেডি আছে। এই মাস্টার প্যাটার্ন অনুযায়ী আমাদের সব থেকে চওড়া অংশ হচ্ছে কি এই ডাউন। এই ডাউনটাকে আমরা আগে দেখে নেব কত চওড়া আছে। এখানে আমরা পেলাম কত? 13 ইঞ্চি। তাহলে আমরা যখন ফোল্ড করবো 13.5 ইঞ্চি করে ফোল্ড করবো। এইবারে আমি কাপড়টাকে কিভাবে ফেলছি সেটা দেখে নাও। কাপড় দেখো এখানে 13.5 ইঞ্চি। তাহলে আমাদের গ্রেন লাইন সোজা হবে। এখানে আবার নেব 13.5। তাহলে আমাদের কাপড়ের গ্রেন লাইনটা স্ট্রেট আছে। এইবারে আমি এই কাপড়টাকে সুন্দরভাবে পেতে নেব। এইবারে যখন আমরা রেডিমেড প্রোডাকশনে কাটবো বা একসঙ্গে একটা সাইজের অনেকগুলো পিস কাটবো, সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ওয়ান ফোল্ড যখন আমরা করছি, দেখো এই লেয়ারটা কিন্তু আমাদেরকে স্ট্রেট রাখতে হবে। যদি এই লেয়ারটা না স্ট্রেট হয়, এখানে কি হবে? নিচের পার্টটা ছোট হয়ে যাবে, উপরের পার্টটা বড় হয়ে যাবে। সেই ক্ষেত্রে ফিটিংসের সমস্যা হবে, সাইজের সমস্যা হবে এবং কাপড় এবং পিসের ব্যালেন্সটা নষ্ট হতে পারে। এই জন্য সর্বপ্রথম রেডিমেড লেয়ারে একসঙ্গে যখন অনেকগুলো পিস কাটা হবে, সেই ক্ষেত্রে এখানে এই ফোল্ড দিকটাকে ফলো রাখতে হবে, স্ট্রেট রাখতে হবে। এইবারে দেখো আমি একটা একটা করে ডিজাইন তোমাদের দেখানোর সব থেকে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং অ্যাডভান্স। আমি এখানে 6টা কাপড় পেয়েছি, 6 রকম প্রিন্ট। সেই 6 রকম প্রিন্টটা আমরা কিভাবে ফেলবো, কাপড়ের ডিসপুট কিভাবে দেখবো, কাপড়ের প্রিন্ট কিভাবে ভেড়াবো এবং কাপড়টা কিভাবে লেয়ার করব, আমি সেই প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট আলাদাভাবে গ্রেন লাইন, কাপড়ের প্রিন্ট সব কিছু এবং লেয়ার কিভাবে সোজা করে তুলতে হবে ওয়াল ফোল্ডে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। তোমরা এগুলোকে দেখো। ওকে চলো, আমি এখন এই প্রিন্টটাকে ভেড়ালাম। এই দেখলাম যে এখানে আমাদের ফোল্ড লাইন, গ্রেন লাইনটাকে সোজা করেছি। গ্রেন লাইনটা কিভাবে সোজা করবে দেখে নাও। এখান থেকে যতটা মাপ হবে এখান থেকেও সেই মাপটাই আসবে। এটা হচ্ছে সেলভেজ কিনারা। আমি সেইভাবে কাপড়টাকে ফেলছি এবং বলেছিলাম কাপড়টাকে জিরো ওয়েস্টেজ, মানে কাপড়টা ওয়েস্টেজ কম যাবে কিভাবে ফোল্ড করলে ফেললে কাপড় কিভাবে সেট করা যাবে। এটা অনলাইনে স্যার তোমাদেরকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করেছে, আমি তার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দেখো আমি আলাদা আলাদা প্রিন্ট আলাদাভাবে ফেলছি। ওকে দেখে নাও, একটা হয়ে গেল। দ্বিতীয়, এটা আমরা ব্যাক পার্ট কাটবো। অলরেডি দেখো এখানে আমরা বুঝে গেছি এটা আমাদের হাতার অংশ। স্ট্রাইপ, লম্বা একটা স্ট্রাইপ আছে, এটা আমাদের হাতা। আর এখান থেকে আমরা ব্যাক পার্টে ফোল্ড করব। ব্যাক পার্টের ফোল্ড 13.5 ইঞ্চি করে করব। এখান থেকে এটা 13.5 নেব। আবার এদিক থেকে আমরা 13.5 নেব। গ্রেন লাইনের আইডিয়া যত ভালো, তার কাপড়ে পিসের ব্যালেন্স তত ভালো হবে এবং তৈরি পোশাকের ব্যালেন্সও ততটাই ভালো হবে। এইটা মাথায় শুধু ডেড বডি গাড়ি 22-23টা চলে গেল। 22-23টা ডেড বডি গাড়ি, খালি গাড়ি আছে। লাস্ট হাজার গাড়ি এবারে দেখো এটা একটা আলাদা প্রিন্ট হয়ে গেছে স্যার। এই তো আলাদা প্রিন্ট দেখাচ্ছি তো, 6টা প্রিন্ট 6 রকম হবে। দেখো এটা একটা আলাদা প্রিন্ট,
দেখো এখানে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি এটা আমাদের সামনের দিক। আমরা কিভাবে বুঝবো? দেখো সামনে এখানে একটা কাজ করা আছে, সামনে একটা গলার কাজ করা আছে, এটা প্লাকেট টাইপের, এটা হচ্ছে সেন্টার লাইন। তাহলে এই সেন্টার লাইন ধরে আমরা সামনার পার্ট ফোল্ড করব। এটা কিন্তু ফ্রন্ট পার্ট ওয়ান ফোল্ডে আমরা এখন এটাকে বিছাবো। দেখে নাও, এই সেন্টার লাইনটা নিলাম, এই দেখবে কতটা বুঝেছো, আমাদেরকে কমেন্টে জানাবে, প্রত্যেকে শেয়ার করবে। আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য, ডিজাইন, কাটিং পেতে আমরা তোমাদেরকে সহযোগিতা করব।